নমস্কার সবাইকে, পূজার সংসারে অনেক ভালোবাসা রইল। তো আজকে ভিডিওটা কিন্তু আমি রান্নাবান্না দেখাবো না, আজকে কি রান্না হয়েছে সেগুলো দেখাবো। আর রিমির বাবারা কিন্তু সকালবেলা চলে গেছে কাজে। তো দিদা এসছে, দিদা আছে আমাদের বাড়িতে, এখন খাওয়া দাওয়া হবে। আর সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মিস্ত্রি কাকুরা আসেনি এখনো কাজ করতে, মানে আজকে আসবে না। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো কি রান্না করেছি আজকে সেটা দেখাবো। ডাল হয়েছে, চাটনি হয়েছে, এদিকে মাছ ভাজা হয়েছে আর মাছের ডিমও ভাজা হয়েছে, ডাল হয়েছে আর ভাজার মধ্যে হয়েছে উচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা আর ডিম ভাজা। আর এদিকে আমরা টক 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 চাটনি। এই তো আমরা আর এর মধ্যে কয়েকটা কলমচা দিয়েছি, দিয়ে কিন্তু চাটনি বানিয়েছি। এখন দুপুরবেলা সবাই মিলে খাওয়া হবে। রিমি খেতে বসো। রিমির মাছ কই? এই মাছটা কাঁটা নেই, মাছ আছে, ওই দা আসুন। ঠিক আছে, নাও দিদা, খেয়ে নাও। মাছটা একটু বেছে নেব। এনো এখান থেকে দেবো না, হ্যাঁ এইটা দাও। ওতে আছে বেশি। মা এখন মাছটা একটু বেছে হ্যাঁ, ভালো করে আগে বেছে নাও। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কয়েকদিন মায়ের শরীর খারাপের কারণে কারোর ঘুম খাওয়া ঠিকঠাক ছিল না। তো সেই জন্য আর আজকে সারাদিন তো এত বৃষ্টি হচ্ছে, তো সবাই খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, রিমিকে পড়তে দিয়ে এলাম, দিয়ে এসে বাড়ির কিছু কাজকর্ম করলাম। তো আগের থেকে মা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছেন যে মা কেমন আছে। তো বলবো যে আগের থেকে মা কিন্তু এখন অনেকটাই ভালো আছে। আর মাকে 15 দিন পরে আবার ডাক্তারখানায় যেতে বলেছে, তো নিয়ে যাব 15 দিন পরে। তো এখন দেখছি ওষুধটা খেয়ে আগের থেকে অনেকটাই ভালো আছে। আর দিদা এসছে, মা আর দিদা বসে এখন গল্প করছে, আর আমি একটু বাইরের দিকে এলাম, কারণ কয়েকদিন এতটাই কষ্ট হচ্ছিল। আজকে একটু মন টন সবই ভালো আছে। আর চারিদিকের ওয়েদারটা পুরো একদম ঠান্ডা নিস্তব হয়ে আছে। মানে বৃষ্টি হওয়ার পরে যে কারণটা, যে বৃষ্টি হওয়ার পরে পুরো চারিদিকটাই ঠান্ডা হয়ে আছে। কয়েকদিন ধরেই এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কেমন হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে আবার একটু থামছে আবার একটু হচ্ছে। তো আজকে সারাদিন দেখলাম বৃষ্টি হয়েছে, কিন্তু এই বিকাল টাইমটা একটু বৃষ্টিটা কম হয়েছে, মানে একটু আধা দু একটা করে ফোঁটা পড়ছে। গোলাপগুলো দেখো, ভেজা ভেজা গায়ে গোলাপ, দারুণ লাগছে। এই দুটো কোপ থাকবে আর এগুলো সব গেতে যেতে কেন? জানলা সব করে রেখেছে। আর ওই যখন ওই ইয়ে করবে তো প্লাস্টার করবে, তখন ওই পেটি পেটি সব ডুম আছে, তখন সরু হয়ে যাবে বড় জানলা। তখন সরু হয়ে যাবে। বলে একটা করে জানলা একদিন লাগবে। আমি তো সব না 12টা জানলা থাকতে 12 দিন নিবি, আর শুধু এই কটা প্লাস্টার করছিস। একদিন লাগবে নি, একটা করে 2 টাকা করে জানলা একদিন করে নিয়ে যাও। এই কানাগুলো ইয়ে করছি হয়তো ওইটা খাবি। আর 4-5 দিনের মধ্যে আজের একটু ভালো আছে। আজের একটু ওপরে উঠে একটা পেয়ারা দিয়েছে পূজা এনে, পেয়ারাটা একটু খাচ্ছি। কদিন জ্বর যেরকম
আর চোখের অবস্থা তো আমি চোখ মেলে তো আমি তাকাতেই পারছি না কারোর দিকে, কিন্তু আজকে যেন একটু সুবিধা মতো লাগতেছে। এত যন্ত্রণা আমি বাচ্চাদের মতো মনে হয় ডুগরি পিঠে কান্নাকান্নি করে রয়েছি, এত যন্ত্রণা। আমার চোখটা নিয়ে বেশি সমস্যা হয়েছিল, আমার খুব চিন্তাও হয়েছিল। ডাক্তারবাবু যেরকম বলেছে যে তোমার গালটাও বেঁকে গেছে, নাকটাও একটু বেঁকে গেছে, কানে হয়তো তুমি শুনতে পাবে না, আর এই চোখটা এখন কী হবে বলতেও পারছি না সঠিক, চোখটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমার বড় ছেলে শুনে বলে উরি বাবা কোথা থেকে এই অসুখ এলো বললে, কিন্তু খুব ভয় পেয়েছিল। আর সেই শনিবার থেকে আর আজের শুক্রবার, এই কদিন এরকম যন্ত্রণা আর এরকম জ্বালা এতদিন সহ্য করে করে এসে আজকে যেন কালকের মা এসেছে বলে কি আজকের আবার একটু নরম হলো। হ্যাঁ, এটা ঠিক কথা। আজকের যেন একটু ভালো লাগতেছে, না তো কালকেরও খুব যন্ত্রণা করেছে। কালকেরও দেখি না উঠতে পারি না, একটু পূজা ডেকেছিল, আমি একটুখানি এসে বসেছিলাম, কিন্তু বসে থেকে ফের আমার এমন হচ্ছে আমি তাড়াতাড়ি ফের গিয়ে হামাটা লেগে শুয়ে পড়েছি। তারপরে দেখি না আমার মা এসেছে। কালকে যে কবার উঠেছি দেখি না আমার মাথা টলে ফেলে দিচ্ছে, সেই মাথার মধ্যে প্রবলেম হচ্ছে, চোখগুলো আমার যন্ত্রণায় ঠিকরে যাচ্ছে। কিন্তু আজকে যেন একটুখানি তাকাতে পারছি আর একটু যেন ভালো লাগতেছে শরীরটা। ওষুধগুলো কন্টিনিউ খেয়ে যেতে হবে, কিছু করার নেই। এখন 15 দিনের ওষুধ দিয়েছে, আমি সবই তো মানে 4-5 দিন 5-6 দিন মানে খাচ্ছি। ওই 15 দিন ওষুধটা খেয়ে আবার যেতে হবে, দেখি কি বলে তারপর বলেছে চোখটা পরে দেখা যাবে, এখন থেকে 15 দিন এখন ওষুধটা খাও। তাই খুব ফসকাগুলো পড়েছিল তো, এই ফসকাগুলো সব ছুঁয়ে গেছে এখন, কিন্তু মাথার এই সাইডটার মধ্যে চুলের মধ্যে কিন্তু ফসকা ভর্তি, ওই জন্য এদিকটা আমি ছানতেও পারি না, কিছু করতাম কিন্তু একটা সাইড ফসকা হয়ে গেছে চুলের মধ্যে, আর এই দিকটা এই একটা সাইড এই কালো হয়ে গেছে, ওই ফসকাগুলো গেলে গেছে, ফসকাগুলো গেলে গেছে বলে তাই এর মধ্যে কিন্তু মিশমিশ করতেছে, এখন মিশমিশ করতেছে, চিরচির করতেছে, শুকিয়ে যাচ্ছে, ওই জন্য মনে হচ্ছে। মেয়েও তো আর আমি হাত দিতে পারি না, রুমালটা নিয়ে একটু আস্তে আস্তে এরকম করে শুধু একটু বুলাচ্ছি, একটু না বুঝিয়ে দিলে দেখ না থাকতে পারছি না, ফট করে কোথাও আঙুলটা চলে গেলে যদি নখ লেগে আবার যদি কিছু হয় সেই ভয় পাচ্ছি, ওই জন্য এই রুমালটা নিয়ে ঘুরছি। বললে তো আমি যাবো বিকেলবেলা, তাই আমাকে সন্ধ্যাবেলা দিই হলো, কিন্তু আসা খুব তাড়াতাড়ি আসে, কিন্তু আবার আগে কি না আগে কারো করবে। কি হয়েছে? আচ্ছা, ব্যাগটা আমার কাছে দাও। হ্যাঁ, এ বাবা, আচ্ছা চলো মলম দিয়ে দেবো ঘরে গিয়ে। হ্যাঁ চলো, কাঁধেটা চলো। রাইসা, রিমি, টিফিন খাওয়া হবে তো, এখানে মুড়ি মাখা হবে তো কেটে নিয়ে এসেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা, চানাচুর আর মুড়ি এখানে আছে। মাখা হয়ে গেছে, এবারে খাওয়া হবে। রিমি, মুড়ি খাও। রিমি উঠে বসো, না তুমি নাও। এই মেয়ে ওখানে বসে খা।
এটা আমার থেকে খাবে। বিস্কুট দেবো? না আচ্ছা খাও, তুমি খাও। হুম? তুমি খাবে তো? সারাদিন যা বৃষ্টি হলো, সব পুকুর খাল সব ভুলে গেছে। ঠান্ডা লেগে গেছে ভিজে ভিজে। তুমি বিস্কুট খাবে একটা? প্রজাপতি প্রজাপতি এদের বুঝে বুঝে খাবে না আমি তো ঠান্ডা দিয়ে